একজন ব্যক্তির তাওফিক হয়েছে হজ করার জন্য, তো ওই ব্যক্তি তাকে আল্লাহ ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, কিন্তু হঠাৎ করে সে অসুস্থ হয়ে গেল, এমন রোগ তার হয়ে গেল সে সশরীরে গিয়ে হজ পালন করতে পারবে না। ওই অবস্থায় ওই ব্যক্তির করণীয় কি, এটা জানার দরকার আছে না নাই? আপনার কাছে কোটি কোটি টাকা আছে, আপনি লাখপতি কোটিপতি, কিন্তু আপনার যদি যাওয়ার জন্য, হজ করার জন্য বাইতুল্লাহ শরীফ যাওয়ার মতো সেই শক্তি যদি আপনার না থাকে, শারীরিক শক্তি, আপনি হেঁটে যাবেন বা ওখানে গিয়ে আল্লাহর বাইতুল্লাহ শরীফ গিয়ে বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতে হবে, সাফা মারওয়া সাই করতে হবে, শয়তানকে পাথর মারতে হবে, এভাবে অনেকগুলো কার্যক্রম আছে না? আছে। কার্যক্রমগুলো সম্পাদন করার মতো শারীরিক শক্তি আপনার নাই, আপনি অসুস্থ হয়ে গেছেন, কিন্তু আপনার কাছে কি আছে? অর্থ, টাকা পয়সা আছে। ওই অবস্থায় আপনি কি করবেন? ওই অবস্থায় আপনি কি করবেন? ওই অবস্থায় আপনার করণীয় হচ্ছে, নিজে যদি যেতে না পারি, আমার নিজের টাকা পয়সা দিয়ে, আমার নিজের অর্থ দিয়ে আমি একজন ব্যক্তিকে পাঠাবো, ওই ব্যক্তির মাধ্যমে আমি আমার হজটা কি করব? পালন করব। ঠিক কিনা বলেন? এভাবেও হজ করার নিয়ম আছে না নাই? আচ্ছা, এটাকে বলা হয় হজ্জে বদল। এটাকে কি বলা হয়? হজ্জে বদল। এই হজ্জে বদল সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আছে, একজন মহিলা নবীর দরবারে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বৃদ্ধ পিতার উপর হজ ফরজ হয়েছে। একজন মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার উপর কি হয়েছে? হজ ফরজ হয়েছে। আল্লাহ তাআলা তাকে যথেষ্ট পরিমাণ টাকা পয়সা অর্থ সম্পদ তাকে আল্লাহ তাআলা দান করেছেন, কিন্তু আমার বাবা বৃদ্ধ হয়ে গেছেন, আমার বাবা বাইতুল্লাহ শরীফ যেতে পারবেন সেই সামর্থ্য, সেই শক্তি, শারীরিক শক্তি তার মধ্যে আর নেই, সে বয়স্ক হয়ে গেছেন। এই অবস্থায় আমি কি আমার বাবার পরিবর্তে আমার বাবার জন্য কি হজ পালন করতে পারবো? কে বলছেন? ওই মহিলা প্রশ্ন করছেন। আমার নবী বলছেন, ওই মহিলাকে উত্তর দিচ্ছেন, অবশ্যই অবশ্যই তোমার বাবার টাকা আছে, পয়সা আছে, কিন্তু শারীরিক শক্তি যদি না থাকে, সে যদি বয়স্ক হয়ে যায় অথবা তার যদি কোনো রোগ হয়ে যায়, সে যদি বাইতুল্লাহ শরীফ যাওয়ার মতো শারীরিক শক্তি তার মধ্যে আর না থাকে, তার পরিবর্তে গিয়ে তুমি তার জন্য হজ পালন করতে পারবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? এটাকে বলা হয় হজ্জে বদল। সেজন্য আমাদেরকে যদি আল্লাহ তাআলা অর্থ দেন, সম্পদ দেন, টাকা পয়সা দেন, কিন্তু শারীরিক শক্তি যদি আমাদেরকে না দেন, আমরা আমাদের টাকা পয়সা দিয়ে অন্য একজন ব্যক্তিকে কি করব? আল্লাহর বাইতুল্লাহ শরীফে পাঠিয়ে দিব। এবং আমার যে হজ, এই হজ আমার উপর ফরজ, জীবনে একবার ফরজ, ওই হজ আমি হজ্জে বদল হিসাবে একজন ব্যক্তির দ্বারা, যোগ্য একজন ব্যক্তির দ্বারা আমার হজটা আমি আদায় করে নেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো মেনে চলার সেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন।